হ্যালো ফ্রেন্ডস, ম্যাথ ফর ইউ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের গড় এটি শেষ করে দিয়েছি, মধ্যমাও শেষ হয়ে গেছে, সংখ্যাগুরুমান এটাও শেষ করে দিয়েছি। আজকে আমরা শুরু করব অজাইব। অজাইবের তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করব। তিনটে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই অবশ্যই এই ভিডিওটি দেখবেন। তাহলে শুরু করা যাক আজকে এই ভিডিওটি। বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন দেখুন কি বলেছে। নিচের তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে অজাইব অঙ্কন করো। শ্রেণী দিয়ে দিয়েছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, পরিসংখ্যা 10, 9, 25, 30, 16, 10 এবং লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয় করো। এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখুন বন্ধুরা, প্রথমে আমরা সারণী তৈরি করে নেব। সারণী দেখুন কিভাবে করেছি। এখানে কি বলেছে? ক্ষুদ্রতর সূচক। ওকে, তো এই ক্ষুদ্রতর সূচক তালিকা নিচের তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক তালিকা। এই ক্ষুদ্রতর সূচক তালিকা ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করার জন্য দেখুন কি করেছি আমি। শ্রেণী, এটা পরিসংখ্যা, আর এখানে একটি লিখবেন ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার এখানে ক্ষুদ্রতর বললে আপনারা আসবেন কিভাবে নেবেন দেখুন। এই 0, তারপরে 10, তারপরে 20, 40, 50, 60। ওকে, এই 0 সঙ্গে এগুলো পরপর নেবেন। 0 পর শ্রেণীতে কি লিখবেন? 0 এর কম, তারপরে কত লিখবেন? 0 পর কত আছে? 10, 10 এর কম, তারপরে কত? 20 এর কম, তারপর 30 এর কম, তারপর 40 এর কম, 50 এর কম, আর 60 এর কম। দেখুন এটা যেন মনে থাকে। ক্ষুদ্রতর সূচক বললে 0 আর 10 এর সঙ্গে এগুলো নিয়ে নেবেন, আর সবের সঙ্গে যোগ করবেন এর কম, এর কম, এর কম, এর কম, এর কম। পরিসংখ্যা, এবার দেখুন পরিসংখ্যা। এখানে আমি কি করছি? 0 এর কম। এখানে দেখুন 0 এর কম, 0 এর কম মানে 0 থেকে 10, 0 থেকে 10 এর মধ্যে পরিসংখ্যা 10। 0 এর কম কোনো কিছুই তো পরিসংখ্যা নেই, সেই জন্য আমি এখানে 0 বসিয়েছি। তারপরে দেখুন এই পরিসংখ্যাগুলো যেমন আছে তেমন আমি পরপর বসিয়ে দিয়েছি। এই 0টা বোঝা গেছে, আর এগুলো আশা করি বোঝা গেছে। এরপর যেটা গুরুত্বপূর্ণ, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এটি কিভাবে নির্ণয় করব? এটা দেখুন 0 এর কম, 0 এর কম 0, এখানে 0 বসিয়ে দেবেন। এরপর দেখুন 10 এর কম, 10 এর কম, 10 এর কম, এখানে দেখুন 10 এর কম, 10 এর কম মানে কত? আপনারা দেখুন পরিসংখ্যা কত হয়েছে? 10 এর কম, 10 এর কম, 10 এর কম মানে 0 থেকে 10 এর মধ্যে কত পরিসংখ্যা? 10, সেজন্য 10 লিখেছি, আর এখানেও 10 বসে গেছে। এরপর দেখুন 20 এর কম। এখানে এই 19টা হলো কি করে? 20 এর কম, 20 এর কম, 20 এর কম, তার মানে 0 থেকে 20 এর মধ্যে পরিসংখ্যা কত হয় সেটা লিখতে হবে। 20 এর কম মানে 0 থেকে 20 এর মধ্যে পরিসংখ্যা কত? এই দুটো কি হচ্ছে? যোগ হচ্ছে। এই দুটো কি হচ্ছে? যোগ হচ্ছে। সেই জন্য দেখুন এটা হয়েছে 19। এরপরে কি করবেন? এরপরে 30 এর কম, 30 এর কম, 30 এর কম, তাহলে পরিসংখ্যা কোনগুলো যোগ হবে? কোনগুলো যোগ হবে? এই তিনটে, আবার এই তিনটে যোগ হবে, তাই তো? এই তিনটে যোগ করলে কত হয়? দেখুন আগে তো এই দুটো যোগ করে 19 ছিল, সেজন্য 19 এর সঙ্গে শুধু 25 যোগ করেছি, সেই জন্য 44 হয়েছে। তারপরে 40 এর কম, 40 এর কম মানে এই চারটে পরিসংখ্যা যোগ হবে, সেটা হবে 74। তারপরে যদি বলে 50 এর কম, সেই জন্য যোগ হবে কত? এই 16 পর্যন্ত যোগ হবে। তারপরে 60 এর কম কত পর্যন্ত যোগ হবে? তারপর 10 পর্যন্ত যোগ হবে।
এইখানে দেখুন আপনারা 19 করেছিলেন, তারপর 19টা করা ছিল বলে 25 যোগ করে দিয়েছি, এই 25টা যোগ করে দেবেন। বা এরপরে 44 এর সঙ্গে এই 30 যোগ করলে এটা চলে আসে। আপনারা এভাবে মনে রাখবেন। আমি বিষয়টা মানে পুরো ক্লিয়ার ভাবে বলছি, আপনারা আপনাদের বুঝবার সুবিধার্থে যে কোনো ভাবে বিষয়টা মনে রাখতে পারেন। বোঝা গেছে বিষয়টা কি করে এগুলো আসছে? বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কি করে আসতে অসুবিধা হচ্ছে, যদি অসুবিধা হয়। এরপরে তাহলে আমরা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করে ফেললাম। ওকে, এরপর আমরা কি করব দেখুন, এরপর আমরা আসছি এই লেখচিত্রে। আমরা তো এটা বার করে নিয়েছি, এবার ছক কাগজে ওঝাই অঙ্কন করো। ওঝাই অঙ্কন কিভাবে করব? প্রথমে ছক কাগজে একটা y অ্যাক্সিস আর একটা x অ্যাক্সিস টেনে নেবেন। এটা 0 মানে এটা ও, এর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এবার দেখুন এই যে বিন্দুগুলি আমরা এখানে লিখেছি কি, ছক কাগজে x অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 2 একক, y অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 2 একক ধরে, তাই তো? এইখানে যে একটি ঘর, ঠিক আছে, এর এখানে দেখুন এখানে পর্যন্ত 10 গেছে, একটা ঘর, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা ঘর আছে, কিন্তু আমি 10 নিয়েছি, তার মানে এক একটা ঘরের কত হবে 2 করে, তাই তো? আর এখানে 5টা ঘর আছে কিন্তু 10 পর্যন্ত গেছি, তাহলে প্রতিটা ঘর কত করে 2 করে, সেই জন্য এই ভাষাটা লিখেছি। এবার এই বিন্দুগুলি আসছে কোথা থেকে? এই বিন্দুগুলি কোথা থেকে পাচ্ছি? এইখানে দেখুন বিন্দুগুলি কোথা থেকে আমরা পাচ্ছি, 10,10, তাহলে এই 10 আর এই 10 একটা বিন্দু হয়ে গেল। এখানে এই 20 আর এর 19, তাই তো? এর 19 হয়ে গেল একটা বিন্দু, তাহলে এই বিন্দুটা বোঝা গেছে, এই বিন্দুটা বোঝা গেছে, এই বিন্দুটা, তাহলে এইখানে 30, এখানের কত হবে 44, তাই তো? আর তারপর এটা 40 এর সঙ্গে 74, তারপর এটা 50 এর সঙ্গে 90, তারপর 60 এর সঙ্গে 100, বোঝা গেছে? এই বিন্দুগুলো কি করে আসছে, তার মানে এর মানগুলো নেবেন আর এর এই মানগুলো নেবেন, তাহলে এই বিন্দুগুলো চলে আসবে। এবার এই বিন্দুগুলো এখানে স্থাপন করতে হবে। প্রথমে 10,10, এখানে দেখুন এখানটা ফার্স্ট করে নেবেন, এটা হচ্ছে শ্রেণী আর এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, কেন? এখানে 100 পর্যন্ত আছে বলে 110 করলাম। আর শ্রেণী দেখুন এখানে 10, 20, 30, 40, 50, 60 করলাম। এখানে কেন করলাম, 60 আছে, তারপরটা একটা করে নিতে পারেন, ঠিক আছে, অসুবিধা কিছু হতো না, 70 করে নিতে পারতেন। তো এবার দেখুন কি করছি আমি, তাহলে এদিকে শ্রেণী লিখে দেবেন, এদিকে ক্রমযৌগিক পরিসংখ্যা, এরপরে 10,10 বসাবো। তাহলে এদিকে 10,10 মানে এই অক্ষের উপর 10, তাহলে এটা 2, 4, 6, 8, 10, 10 আর 10 এটা বসে গেল, এই বিন্দুটা আমরা বসিয়ে দিলাম। এরপর কত 20,19, তাহলে 20, প্রথমে 20 গেলাম, তারপর 19 মানে দেখুন এইখানটা এটা 20 আছে তো 20, আর এর আগেরটা কত, এই বিন্দুটা হচ্ছে 18, তাহলে 18 আর 20 মাঝখানে, সেই জন্য দেখুন এই ঘরটা ঠিক মাঝখানটা করে, মানে এই রেখাটা যে এই মাঝখানটা, এই জন্য এই বিন্দুটা দিয়েছি, ঠিক আছে? তো এটা হলো এই বিন্দুটা এইখানটা পড়েছে, তার মানে এটা কত হলো, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 20,19, তারপর এটা দেখুন 30,44, 30, এরপরে কত 44, 44 মানে কত, এটা 40, 40 এর পর হচ্ছে 42, তারপর 44, বোঝা গেছে? এই বিন্দুটা স্থাপন হয়ে গেল। এরপরে কত 40,74, 40 এখানে, তারপর 74, 74, 70 এখানে, এবার 74, 72, 74 বসে গেল। এরপরে 50,90, এরপরে 50, এবার 90, 90, 90 উপর দিকে যাচ্ছে, এই যে 90 হয়ে গেল। এরপর 60,100, এইদিকে এখান থেকে 60 আসবেন, 60 এর পর উপর দিকে যাবেন 100, এই 100, বোঝা গেছে? এই বিন্দুগুলো কিভাবে প্রতিস্থাপন করতে হয়, খুব সোজা জিনিস। তাহলে বিন্দুগুলো স্থাপন করা হয়ে গেল, স্থাপনের পর এই রেখাটা দিয়ে আপনারা যোগ করে দেবেন, স্কেল দিয়ে এইখান থেকে রেখা দিয়ে যোগ করে দেবেন, পরপর যোগ করে দেবেন, তাহলেই আমরা ক্ষুদ্রতম সূচক ওঝাই পেয়ে যাব। তাহলে ওঝাই অঙ্কন খুব সোজা, আশা করি বোঝা গেছে। এরপরে বলছে লেখচিত্র থেকে মধ্যমান নির্ণয় করো।
সেটা কিভাবে করব, এখানে দেখুন প্রথমে মোট পরিসংখ্যা কত, মোট পরিসংখ্যা হলো 100, তাই তো, মোট পরিসংখ্যা হচ্ছে 100, অর্থাৎ এইগুলো যোগ করলে হবে 100। তাহলে 100 কে প্রথমে n/2 করব মোট পরিসংখ্যা, তাকে অর্ধেক করব, অর্ধেক করলে কত হয় 50, মধ্যমা মানে কি মাঝের মান, তো সেই জন্য অর্ধেক করছি 50, তো 50 হলো। এবার দেখুন, এবার y অক্ষের 0,50 বিন্দু কি x অক্ষের সমান্তরাল সরলরেখা অজাইবকে p বিন্দুতে ছেদ করেছে। এবার দেখুন কি করব, এই 50 যে পেলাম, এই 50টা এই যে এখানে 50, এই বিন্দু থেকে ঠিক এই x অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো, একে অজাইবকে কোন বিন্দুতে ছেদ করবে, p বিন্দুতে ছেদ করবে। তারপর কি করব, এই p বিন্দু আর এই p বিন্দু থেকে এবার এই অক্ষের সমান্তরাল করে এইখান থেকে সোজা একটা রেখা টেনে দেবো, যেটা x অ্যাক্সিস কে মানে y অক্ষ, x অ্যাক্সিস মানে x অক্ষকে m বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুতে। আর এই বিন্দুর এইখানে যে বিন্দুতে যে ছেদ করলো, এটা কোন বিন্দু, এটা হচ্ছে কত, এর স্থানাঙ্ক হচ্ছে 32,0, কারণ এটা 30, 30 এর পর একটা ঘর মানে কত 2 একক, তাহলে 2 একক মানে 32, তাহলে m দুটা স্থানাঙ্ক কত হচ্ছে 32,0, তাহলে কত হয়ে যাচ্ছে, মধ্যমা হচ্ছে m বিন্দু স্থানাঙ্ক 32,0 আর মধ্যমা হবে অজাইব থেকে প্রাপ্ত মধ্যমা হচ্ছে 32। খুব সোজা অঙ্ক, ক্ষুদ্রতম সূচক থাকলে আপনারা এভাবে অজাইব অঙ্কন করবে। তাহলে এর পরের অঙ্কটা কি হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি দিয়ে করব। হ্যাঁ, এর পরের অঙ্কটা নিচের তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে হবে বৃহত্তর সূচক তালিকা থেকে। বৃহত্তর সূচক করতে গেলে কি করতে হবে, এখানে কমের জায়গায় কি লিখবো, বেশি বেশি লিখবো, তাই তো। তাহলে দেখা যাক অঙ্কটা কি। আর লাস্টের অঙ্কে আমি কি করব, এই দুটোকে একসঙ্গে যোগ করে একটা অঙ্ক করব, ঠিক আছে। তাহলে ভালো করে দেখুন, এটা আগে আমি ফার্স্ট মুছে দিই। এখানে দেখুন, সে বললাম বৃহত্তর সূচক, নিচের প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যার বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে অজাইব অঙ্কন করি, লেখচিত্র থেকে মধ্যমা অঙ্কন করি। শ্রেণী বলে দিয়েছে, পরিসংখ্যা বলে দিয়েছে, তো কিভাবে করব, সারণী। এবার দেখুন এইটা শ্রেণীটা কিভাবে করছি, তাই তো, সব বেশি বেশি বেশি, তাই তো, সব বেশি বেশি বলে দিয়েছে এখানে। আর এখানে বলেছে পরিসংখ্যা, এটা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তো এটা আমরা কিভাবে করব দেখুন, তাহলে এখানে 5 এর বেশি, তাহলে আমি কি বলেছি 5, 10, 15, 20, 45 এখান পর্যন্ত নিয়ে নেব। দেখুন এখানে 5 এর বেশি, 5, 10, এখানে পরপর 5 লিখবেন, তারপর 10 লিখবেন, 15, প্রথমে এরকম করে নেবেন 5, 10, 5 এর পর 10, 15, 20, 25, 30, 35, 40, 45, তারপর কি করবেন, এর বেশি এর বেশি এর বেশি যোগ করে দেবেন, লিখে দেবেন, তাহলে হয়ে গেল। এরপর পরিসংখ্যা, পরিসংখ্যাগুলো দেখুন কি করেছি, এখান থেকে 5 থেকে 2 পর্যন্ত উপর থেকে লিখে দিয়েছি, কি এখানে কিন্তু শূন্য দিচ্ছি, কেন শূন্য দিচ্ছি, আগেরটাতে কিন্তু উপরে শূন্য ছিল আর এখানে কিন্তু নিচেরটা শূন্য হলো, কেন বলুন তো, কমেন্ট বক্সে জানান কেন শূন্য হলো। কারণ দেখুন এখানে 45 এর বেশি, এখানে তো 40 থেকে 45 এর মধ্য পর্যন্ত আছে, 45 পর্যন্তই পরিসংখ্যা আছে, তার তো বেশি নেই, তাহলে আমরা পরিসংখ্যা পাবো কি করে, সেই জন্য 0 বসিয়েছি, বোঝা গেছে। আর আগেরটা কি ছিল সেটা দেখবেন, কেন 0 দিয়েছি সেটাও বলে দিয়েছি, তাহলে এটা 0 কেন হলো বোঝা গেছে। এবার বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব, শূন্য জায়গায় শূন্য বসিয়ে দেবেন, তারপর কি করবেন, এরপর দেখুন এইটা নিচে থেকে স্টার্ট করব, কি করব, নিচে থেকে স্টার্ট, শূন্য জায়গায় শূন্য। এবার এই দুইটা এখানে বসিয়ে দেবেন, বা এর সঙ্গে যোগ করেও বসাতে পারবেন, শূন্যর সঙ্গে যোগ করলে 2, সেই 2 হয়, এমনি বসালেও 2 হয়,
তাই তো? তাহলে এটা বসে গেল। এরপর কি করবেন, এই 2 এর সঙ্গে কত যোগ করবেন, 3, তাই তো? আগেরটা আমি পরিষ্কার করে ক্লিয়ার করেছিলাম, এটা শুধু টেকনিকটা বলে দিই এখানে, ঠিক আছে? তো এখানে শূন্য জায়গায় শূন্য বসাবেন, শূন্যর সঙ্গে 2 যোগ করবেন, 2 হলো। এরপর কত, 3 যোগ করবেন, এটা বসবে। এরপর 4 যোগ করবেন, 5 এর সঙ্গে 4 যোগ করলে কত হয়, 9। এরপর কত, 9 এর সঙ্গে 5 যোগ করবেন, 14 হয়। 14 এর সঙ্গে কত যোগ করবেন, 10, এখানে বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে 24 এর সঙ্গে 25 যোগ করবে, 39 হয়। 39 এর সঙ্গে 6 যোগ করবেন, কত হয়, 45 হয়। এরপর 45 এর সঙ্গে 5 যোগ করবেন, কত হচ্ছে, 50 হচ্ছে। এটাকে কি বলেছিলাম, ঝিকঝ্যাক, তাই তো? সব ঝিকঝ্যাক হচ্ছে এখানে। তাহলে বোঝা গেছে এখানে এটা কিভাবে তৈরি করলাম, এখানে শুধু টেকনিকটা বলে দিলাম আপনাদের। এরপর আমরা কি আসবো, এরপর আমরা অধ্যায় অঙ্কন করব। বলে দিয়েছি, প্রথমে x অ্যাক্সিস y অ্যাক্সিস টানবেন, নামকরণ করবেন x ড্যাশ ও x y, এখানে ও y ড্যাশ। এরপর দেখুন যেটা করবেন, ছক কাগজে x অক্ষ এবং y অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য 1 একক। এখানে দেখুন আমি কি করেছি, এখানে আমি একটা ঘর সমান 1 একক নিয়েছি, তার মানে এটা একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ঘর আছে, 5, প্রত্যেকটা ঘর এদিকেও সেম নিয়েছি, প্রতিটা ঘর সমান 1 একক, সেই জন্য এখানে দেখবেন 10টা ঘর আছে, সেই জন্য 10 হচ্ছে। তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, এটা শ্রেণী হয়, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা। তো শ্রেণীটা এখানে শ্রেণী দেখুন, শ্রেণী কত পর্যন্ত আছে, 45, তাই তো? 45, এখানে আমি কত পর্যন্ত নিয়েছি, 50 পর্যন্ত নিয়েছি। আর এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা কত, 50 পর্যন্ত আছে। আমি দেখুন 10, 20, 30, 40, 50, 50 পর্যন্ত নিয়েছি, আপনারা 60ও করতে পারতেন, ঠিক আছে? এবার দেখুন কি করছি আমি, এরপর বিন্দুগুলি স্থাপন করতে হবে। তাহলে এখানে বিন্দুগুলো কি কি হবে, তাহলে এর 5 এর সঙ্গে কোন বিন্দুটা হবে, 50, এর 10 এর সঙ্গে কোন বিন্দুটা হবে, 45, তাহলে এই বিন্দুটা হবে। এভাবে বিন্দুগুলো হয়ে যাচ্ছে, দেখুন এই বিন্দুগুলো এভাবে আসছে। আশা করি বিন্দুগুলো কি করে আসছে আপনাদের বোঝা গেছে প্রতিটা, ঠিক আছে? এবার এখানে পুট করব বিন্দুগুলো, তাহলে 5, 50, 5, 50, এখানে দেখুন প্রথমে x অ্যাক্সিসে যাব, 5, 50 মানে এই বিন্দুটা হয়ে গেল, এখানে বসে গেল। এরপর কত, 10, 45, 10 এখান থেকে আসলাম, 10, 10 এর পর কত, 45, 45, 40, এখানে 45 বসে গেল, 10, 45, এরপরেরটা কত হবে, 15, 39, তাহলে এখানে কত আসবে, 15 আসলো, তারপর 39, 39, 39, 40 এর নিচে 39 বসলো, এটা। এরপরে কত আছে, 20, 24, তাই তো? 20, 20 আসলো এখানে, তারপর 24, 24, এইটা হচ্ছে 20, 21, 22, 23, 24, এখানে বসে গেল, বোঝা গেছে এই বিন্দুটা। এভাবে আমি কি করছি, প্রতিটা বিন্দু বসিয়েছি, বসিয়ে স্কেল দিয়ে বিন্দুগুলি যোগ করবেন পরপর, তাহলে আমরা পেয়ে যাব বৃহত্তর সূচক অজাইব। এটার নাম হবে বৃহত্তর সূচক অজাইব। তাহলে বোঝা গেছে কিভাবে বৃহত্তর সূচক অজাইব অঙ্কন করতে হয়। তাহলে এটা হলো, এখনো একটা পার্ট বাকি আছে, লেখচিত্র থেকে মধ্যমা নির্ণয়। মধ্যমা নির্ণয় কিভাবে করব, দেখুন মধ্যমা নির্ণয় করতে গেলে কি বললাম, মাঝের মান, তাই তো? টোটাল পরিসংখ্যা কত হয়েছে, টোটাল পরিসংখ্যা হচ্ছে 50, তাকে 2 দিয়ে ভাগ করলে 25, তাহলে দেখুন 25, এখানে হচ্ছে 25, এটা এইখান থেকে স্কেল দিয়ে x অক্ষের সমান্তরাল করে একটা রেখা টানবেন, অজাইবকে একটা বিন্দুতে ছেদ করবে, তার নাম দিয়ে দেবেন p। p বিন্দু থেকে আবার সোজা একটা রেখা টানবেন y অ্যাক্সিসের সমান্তরাল করে, তাহলে এইটাকে যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দুটা ধরে নিচ্ছি m, ঠিক আছে? এই বিন্দুটা ধরে নিচ্ছি m। তো এই যে বিন্দুটা এই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? আপনারা মোটামুটি একটা আন্দাজ করে নেবেন, ঠিক আছে? এখানে এক একটা ঘর কত, এক একটা ঘর মানে হচ্ছে 1 একক। এবার ঠিক ঘরটার মাঝে মাঝে যদি ছেদ করে তাহলে 0.5 হবে, একটা ঘরের অর্ধেক কত, 0.5। এখানে দেখুন 19 হয়েছে, 19 এর পর মাঝামাঝি হয়েছে, মাঝামাঝি থেকে একটু বেশি, সেই জন্য এটাকে 19.6 ধরে নিয়েছে, সেই জন্য বলছে m বিন্দু স্থানাঙ্ক 19.6, অজাইব থেকে প্রাপ্ত মধ্যমা 19.6 ব্র্যাকেটে অবশ্যই প্রায়।
কারণ আপনি একদম কনফার্ম নন এটা 19.6 কেউ 19.5 লিখলেও সেটাও ঠিক হবে। ঠিক আছে, আপনি কনফার্ম হতে পারছেন না এই লেখচিত্র থেকে। কনফার্ম হবার জন্য কি করতে হবে, মধ্যমা যে আগে কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি দেখিয়েছি, সেই সূত্রে ফেলে বার করে নিতে হবে মধ্যমা কত বেরোচ্ছে, তাহলে সেইটা যে মধ্যমা বেরোবে সেটা হচ্ছে একদম অ্যাকিউরেট বেরোবে। ঠিক আছে, আপনি সেটা এখানে তখন সেটা প্রায় না লিখলেও চলবে, কিন্তু এক্ষেত্রে আপনাকে প্রায় লিখতে হবে যেহেতু এটা লেখচিত্র থেকে হচ্ছে। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা দুটো অঙ্ক করলাম, একটা হচ্ছে ক্ষুদ্রতম আর একটা হচ্ছে বৃহত্তর সূচক। এবার এই দুটোকে একসঙ্গে করব একটা অঙ্কতে। তো কিভাবে করব, তাহলে দেখুন প্রথমে আমরা এটা মুছে দিই। এখানে দেখুন কি বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজনের তালিকায় বৃহত্তর সূচক ও ক্ষুদ্রতর সূচক অধ্যায় অঙ্কন করো ও মধ্যমা নির্ণয় করো। তাহলে শ্রেণী বলে দিয়েছে, পরিসংখ্যা বলে দিয়েছে, তাহলে আমাদের কটা সারণী হবে এখানে, একদম ঠিক বলেছেন, কটা সারণী, এখানে দুটো সারণী হবে। প্রথম সারণীতে দেখুন আমি কি করছি, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণী কি বলেছিলাম, এখান থেকে 50 কে ধরবেন, 50 এর পর এরকম করে একটা টেনে দেবেন, তাহলে 50 লিখে যাবেন, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, তারপর এরকম 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 এভাবে লিখে দেবেন, হয়ে গেল। এরপর পরিসংখ্যা, পরিসংখ্যাতে দেখুন এখানে দেখুন 50 এর কম, 50 এর কম তো কোনো ব্যাপার নয়, এখানে তো 50 থেকে শুরু হচ্ছে, 50 থেকে শুরু হচ্ছে 85 তে শেষ হচ্ছে, 50 এর কম তো কিছুই নেই, তাহলে পরিসংখ্যাটা শূন্য, এখানে উপরেরটাতে শূন্য হয় আর বৃহত্তরতে নিচেরটা শূন্য হয়। এটা ভালো করে দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এর শূন্য হলো আর এইগুলো বাকি বসিয়ে দেবেন। ওকে, এরপর এটা কিভাবে নির্ণয় করবেন আমি টেকনিকটা শুধু বলে দিচ্ছি। শূন্য বসে গেল, শূন্যর সঙ্গে 2 যোগ হয়ে বসে গেল, 2 এর সঙ্গে 8 যোগ হয়ে বসে গেল 10, 10 এর সঙ্গে 12 যোগ হয়ে 22, 22 এর সঙ্গে 24 যোগ হয়ে 46, 46 এর সঙ্গে 34 যোগ হয়ে 80, 80 এর সঙ্গে 16 যোগ হয়ে 96, 96 এর সঙ্গে 4 যোগ হয়ে 100। বোঝা গেছে, তাহলে উপর থেকে এরকম করে নামলো, ঝিকঝ্যাক পদ্ধতি। তো এবার দেখুন, এবার এটা আমাদের হয়ে গেল। এরপর আমরা কি করে নেব, এরপর আমরা কি করে নেব, আমরা বৃহত্তর সূচকের সারণী করব। দেখুন শ্রেণী, পরিসংখ্যা, বৃহত্তর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা। কি করবেন আমি বলেছিলাম, এখানে দেখুন 50, 50 বা 50 এর বেশি এটা করবেন, ঠিক আছে, 50, 50 এর বেশি 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 এগুলো বা দিয়ে, এটা এই অঙ্কটা বা দিয়ে করেছি। আগের অঙ্কটা কিন্তু দেখুন, আগের অঙ্কটা এখানে বা দেওয়া ছিল না, তাই তো, এটাতে আমরা বা দিচ্ছি, ভালো করে দেখুন এটাতে বা দিচ্ছি। 50 এর বেশি দিতেও পারেন নাও পারেন, এটা লিখে দেবেন। এরপর কি করবে আমি বলেছিলাম, এখানে নিচে শূন্য হবে, তাই তো, নিচে শূন্য হবে আর পরিসংখ্যাগুলো যেমন ছিল এখানে বসে যাবে। বসার পর কি করবেন দেখুন, এখানে এর নিচে থেকে স্টার্ট হবে, শূন্য জায়গায় শূন্য বসবে, শূন্যর সঙ্গে 4 যোগ হয়ে এটা বসবে, 4 এর সঙ্গে 16 যোগ হয়ে এখানে বসবে, এর সঙ্গে 34 যোগ হয়ে এটা বসবে, 34 এর সঙ্গে 34 এর সঙ্গে কত যোগ হলো, 20, 20 যোগ হয়ে 54 হলো, 54 এর সঙ্গে 24 যোগ হয়ে হবে 78, 78 এর সঙ্গে 12 যোগ হয়ে কত হবে 90, 90 এর সঙ্গে 8 যোগ হয়ে হয় 98, 98 এর সঙ্গে 2 যোগ হয়ে হয় 100। তাহলে বোঝা গেছে এটা কিভাবে হলো। এরপর আমরা কি করব, তাহলে ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে তাহলে আমরা বিন্দুগুলো পেয়ে যাচ্ছি, তাই তো, বিন্দুগুলো কি কি, এখানে বিন্দুগুলো বলুন, একটু আগে করে দিলাম, হ্যাঁ বিন্দুগুলো কি কি, বিন্দুগুলো বলুন আপনারা। আর এখানে আমরা বিন্দুগুলো প্রতিস্থাপন, এখানে আগের বিন্দুগুলো কি কি ছিল দেখুন ভালো করে, আগের বিন্দুগুলো কি কি বলেছিলাম, এখানে এটা ছিল ক্ষুদ্রতর, তাই তো, বৃহত্তর এটা, তাহলে 5, 5 এর সঙ্গে এগুলো নিয়েছিলাম, তাই তো, 45,
0 এইগুলো বিন্দুগুলো নিয়েছিলাম। এবার দেখুন আমরা এখানে বিন্দুগুলো কি কি নেব, তাহলে 50 0 55 2 60 10 65 22 70 46 75 80 80 96 85 100 এই বিন্দুগুলো আমরা নেব। এর সাহায্যে আমরা কি করব, ক্ষুদ্রতম সূচক অজাইব অঙ্কন করব। তো ক্ষুদ্রতম কি হয়, নিচে থেকে উপরে যায়, আর বৃহত্তম উপর থেকে নিচে নামে। তাহলে দেখুন 50,0 এখানে এখানে দেখুন আগে আমি কি করছি, এটা টেনে নেবেন y অক্ষ আর x অক্ষ টেনে নেবেন। তাহলে টেনে নেবার পর এটা 0 মানে ও বিন্দু স্থানাঙ্ক 0,0। যেহেতু আমি এখানে 50 থেকে স্টার্ট হচ্ছে 50,0, ঠিক আছে, 50টা হচ্ছে x অ্যাক্সিসের উপর হবে, ঠিক আছে। আর এখানে সেই জন্য আমি এইটা করছি, এইটা করছি কেন বলুন তো, মানে অনেকটা গ্রাফ পেপারের জায়গা হবে না, তো সেই জন্য এইখানটা বাদ দিয়ে দিচ্ছি। সেই জন্য এটা বাদ দিয়ে এখান থেকে স্টার্ট করবেন যখন, তখন এটাকে এরকম করে দেবেন, ঠিক আছে। তো এখানে দেখুন বিন্দুগুলো 50 নিচ্ছি, 55 নিচ্ছি, 60 65 প্রত্যেকটা 5 করে, এখানে প্রতিটা ঘর হচ্ছে 1 একক করে, সেজন্য লিখে দিয়েছি। x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য 1 একক, আর y অক্ষের বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে এটা হচ্ছে 2 একক করে, তাই তো। এখানে দেখুন তো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর সমান 20 লিখছি, তার মানে এক একটা ঘর কত হবে, 2 একক করে, বোঝা গেছে। এভাবে 20 40 60 80 100, 100 কেন, হাইয়েস্ট 100 আছে বলে করেছি। আর এখানে কত পর্যন্ত নিচ্ছি, 85 কেন নিচ্ছি, হাইয়েস্ট হচ্ছে 85 পর্যন্ত আছে, তাই তো, 85 পর্যন্ত আছে বলে নিচ্ছি। আপনারা এখানে 120 করতে পারতেন, 90 করতে পারতেন। দেখুন এবার বিন্দুগুলো স্থাপন করতে হবে। তাহলে 50,0 ফার্স্ট এখানে দেখুন এই বিন্দু 50,0, এখানে 50,0, কারণ এটা হচ্ছে 50 আর 0 বিন্দুটা প্রতিস্থাপন করলাম। 55,2 এই বিন্দুটা 55,2 এটা, তারপরে কত হবে 60,10, এইটা হচ্ছে গেলাম 60,10, 10 মানে এই যে এইখান পর্যন্ত 10, 60,10, তারপরে কত 65,22, 65 এটা 22 22 20, একটা ঘর মানে 2, 22 হয়ে গেল এইটা। তার মানে এইটা আমরা এই বিন্দুগুলোর সাহায্যে এই রেখাটা করলাম, এটাকে বলা হয় কি, ক্ষুদ্রতম সূচক অজাইব। এবার আমরা কি করব, বৃহত্তর সূচক অজাইব বিন্দুগুলো নেব। তাহলে বিন্দুগুলো কোনটা, 50, 100, 50 এখানে দেখুন 50 উপরে 100 এই বিন্দুটা চলে এলো। তারপরের বিন্দুটা 55 98, 55 এখানে 98 কত হবে, ওর নিচের পয়েন্টটা একটা ঘর মানে 2, এইটা বসিয়ে দিলাম। এরপর এটা কত হবে 60,90, এখানে হচ্ছে 60, এরপরেরটা কত হবে 90, এটা তার মানে উপর থেকে নিচে নামছে, এটার নাম কি বলেছি, বৃহত্তর সূচক অজাইব। তাহলে অঙ্কন করে দিলাম। এবার দেখুন এই ভাষাগুলো কিন্তু আপনারা লিখবেন, প্রতিস্থাপন করে কি পেলাম আমি এগুলো লিখে দিয়েছি। দেখুন প্রথমেরটার সাহায্যে ক্ষুদ্রতম সূচক অজাইব পেলাম, তারপর এটা কি যোগ করে এই বিন্দুগুলি স্থাপন করে এবং যুক্ত করে একটি বৃহত্তর সূচক অজাইব পেলাম। এত পর্যন্ত হলো। এবার এই দুই সূচক অজাইব বৃহত্তর আর ক্ষুদ্রতর একটা বিন্দুতে ছেদ করবে। দেখুন বিন্দুটার নাম দিয়ে দিয়েছি পি, কি নাম দিয়েছি, এই পি, এই বিন্দুটা দেখুন পি নাম দিচ্ছি। এই বিন্দু থেকে এবার একটা রেখা টানবেন যেটা এক্স অক্ষকে ছেদ করেছে, কোন বিন্দুতে, এম বিন্দুতে, সেটাও আমি লিখেছি, ঠিক আছে। এইটা এখানে লিখুন, দেখুন পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম লম্ব টানালো, পিএম লম্ব টানলাম, ঠিক আছে। তাহলে লম্ব এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করেছে, তাহলে এম বিন্দুতে ছেদ করেছে। এম বিন্দু স্থানাঙ্ক এখানটা দেখবেন 70, তো তার পরের ঘরটাতে 9, তার দাগের একটু আগে ছেদ করেছে, তার মানে ওটাকে অ্যাপ্রক্সিমেট মানে ধরে নিচ্ছে প্রায় 0.6, ঠিক আছে, সেই জন্য 0.70.6,0, তাহলে নির্ণয় মধ্যমা কত দাঁড়াচ্ছে 70.6। তাহলে এই পদ্ধতিটাও আপনারা মনে রাখবেন, পরীক্ষায়
এই যে তিনটে অঙ্ক করালাম, তিনটে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। যদি 2020 দেখবেন ভালো করে প্রশ্নটা কি এসেছিল এবং তার আগের ইয়ারটাও দেখবেন কি এসেছিল, তাহলে আন্দাজ করে ফেলতে পারবেন যে এই বছরে কি আসবে। খুব সোজা একটা অঙ্ক, আপনারা অবশ্যই এখান থেকে মার্কসটা পেতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।